নমস্কার, আমি অভিজিৎ দাস মাইনেটেড ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শিখব পাইথনের এরর কাকে বলে এবং সিনট্যাক্স এরর সম্পর্কে আমরা পড়ব। তো পাইথনের এরর বলতে কী বোঝো? প্রোগ্রাম লেখা বা চালানোর সময় এমন ভুল যার কারণে প্রোগ্রাম সঠিকভাবে কাজ করতে পারে না বা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমরা যখন প্রোগ্রাম চালাবো বা প্রোগ্রাম যখন লিখবো বা কোড যখন লিখবো, সেই লিখে যখন আমরা এটাকে রান করাতে যাব, তখন যদি সেই কোডের মধ্যে কোনো ভুল থাকে, সেই ভুল থাকার কারণে প্রোগ্রামটা চলে না বা সেটাকে ইন্টারপ্রেট বা কম্পাইল করা যায় না, তো সেটাকে বলা হচ্ছে প্রোগ্রামিংকে ভাষা ইরর বলা হচ্ছে। তো এরকমই অনেকগুলো ইরর আছে, 3টে ইরর আছে: সিনট্যাক্স ইরর, আমাদের রান টাইম ইরর আর হলো লজিক্যাল ইরর। তো আজকে আমরা ভিডিওতে মেনলি পড়বো কি সিনট্যাক্স ইরর সম্পর্কে পড়বো। তো সিনট্যাক্স ইরর হলো প্রোগ্রামিংয়ের এমন এক ধরনের ভুল যা কোনো নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাকরণ বা নিয়ম না মানলে তৈরি করে। অর্থাৎ কি, আমাদের প্রোগ্রামের যে মূল যে নিয়ম বা ব্যাকরণ, যেটা আমাদের মেনে আমাদের সিনট্যাক্স বা কোড লিখতে হবে। সিনট্যাক্স মানে এখানে তোমরা কোড মনে করতে পারো, কোড লিখতে হবে। তো সেই কোডটা যদি আমাদের ঠিকঠাক মতো না লেখা হয়, তাহলে কি প্রোগ্রাম আমাদের চলবেই না। অর্থাৎ কি, যখনই আমাদের ইন্টারপ্রেটার কী করবে, আমাদের যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেলে যে কনভার্ট করার সময় ও বলে দিবে যে প্রোগ্রামের মধ্যে ভুল আছে, এটাকে কনভার্ট করা যাচ্ছে না। তো সেটাকে বলা হচ্ছে সিনট্যাক্স এরর। তাহলে প্রতিটি প্রোগ্রামিং ভাষায় নিজস্ব কিছু নিয়ম থাকে। যদি কোড লেখার সময় সেই নিয়ম বাইরের কিছু লেখা হয়, তবে কম্পিউটার বা কম্পাইলার সেই কোডটা বুঝতে পারে না এবং এরর মেসেজ দেয়। তো এটাই হলো আমাদের মূল জিনিস। তো এই এররগুলো সাধারণত কেন হয়? যেমন কি, অনেক সময় কি আমাদের অজান্তে ভুল বানান দিয়ে দেওয়া হয় কোনো কারণে। কিওয়ার্ডের ক্ষেত্রে ভুল বানান দিতে হয়, দেওয়া হয়ে যায়। সেই জন্য যেমন আমরা পাইথনে প্রিন্ট পি বড় ছোটো হাতের হবে, সেখানে আমরা পি বড় হাতের লিখে দেওয়া হয়, বা কখনো পি এর মধ্যে কোনো একটা লেটার মিস হয়ে যায়। তো এই কারণে আমাদেরকে সিনট্যাক্স এরর আসতে পারে। তারপরে কি আসতে পারে, আমাদের যে বিরাম চিহ্ন, অর্থাৎ যেমন ইনভার্টেড কমাগুলো, সেই কমাগুলো কখনো খোলা হয়, কখনো শেষের দিকে বন্ধ করা হয় না। এই কারণে আমাদের এটা সিনট্যাক্স এরর আসতে পারে। সেমিকোলন, যেমন C++, জাভার মতো ভাষায় প্রত্যেকটি লাইনের শেষে একটা করে সেমিকোলন দিতে হয়। তো সেটা যদি আমাদের না দেওয়া হয়, তাহলে আমাদের সিনট্যাক্স এরর আসে। আর পাইথনের সবথেকে বড় আর একটা জিনিস আমাদের মেইনলি বেশি ভুল হয় কি, ইন্ডেন্টেশন কি, অর্থাৎ কি কোড ব্লক। তো পাইথন স্ট্রিক্টলিভাবে আমাদের ইন্ডেন্টেশন মেনটেন করে কোড লিখতে হয়। অর্থাৎ কি, আমি যখন কোনো প্রোগ্রামের যখন ব্লক তৈরি হবে, তো সেই ব্লকের নির্দিষ্ট ইন্ডেন্টেশন দিয়ে শুরু হবে এবং ওটা শেষ হবে। তো এটা যদি আমাদের কোনো কারণে ভুল হয়ে যায়, তাহলে কিন্তু সেটা সিনট্যাক্স এরর। আপাতত দৃষ্টিতে দেখলে মনে হয় তেমন কোনো ভুল মনে হয় না, কিন্তু এটা টোটালি আমাদের এটা গ্রামেটিক্যালি স্ট্রোক বা সিনট্যাক্স এরর। সেই জন্য প্রোগ্রাম চলবেই না। সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে দেখো, এখানে কী হবে, সিনট্যাক্স এররের বৈশিষ্ট্য কী, এবং এটি কম্পাইলার বা ইন্টারপ্রেটার ধাপেই ধরা পড়ে। অর্থাৎ কি, আমরা যখন কোনো কোডকে কম্পাইল বা ইন্টারপ্রেট করছি, তখন এই স্টেজেই ধরা পড়ে। অর্থাৎ আমরা প্রোগ্রাম শুরুর আগেই বন্ধ হয়ে যাবে সিনট্যাক্স এরর থাকলে। এবং প্রভাবে সহজলভ্যতা, এগুলো দেওয়া আছে। তো আমরা এখন দেখব কিছু সাধারণ সিনট্যাক্স এরর সম্পর্কে, যে আমাদের সাধারণত অজান্তেই আমাদের যে ভুলগুলো হয়ে থাকে, সেই সম্পর্কে আমরা এখন কিছু দেখব। তো এখানে আছে, সবার প্রথমে আছে কি, ব্র্যাকেট বা অবলিক কোটেশন বন্ধ না করা। তো অনেক সময় কি হয়ে যায় যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, তো প্রিন্ট লিখলাম বা কোটেশন দিলাম না, বা লাস্টে আমাদের যে প্যারেনথেসিসের বন্ধ করতে হবে, সেটা বন্ধ করলাম না। সেটা একটা সিনট্যাক্স এরর হতে পারে। আবার হতে পারে কি, অনেক সময় আমরা যেমন ইফ লিখলাম, কন্ডিশন লিখলাম, লাস্টে কোলন চিহ্ন দিলাম না দেওয়া, তো সেটাও একটা সিনট্যাক্স এরর। তো এগুলো হলে আমাদের প্রোগ্রাম চলবে না। যেমন এখানে তো ভুল বানানের কিওয়ার্ড দেওয়া, যেমন এখানে প্রিন্ট দেওয়া আছে, PRITN লেখা আছে। তো এরকম আবার অনেক সময় হয় কি, যে মনে করো যে প্রিন্ট লিখেছি, পি বড় হাতের করে দিলাম, কিন্তু হবে সবগুলো ছোটো হাতের। তো এই ধরনের ছোটো ছোটো ভুল যা কিন্তু আমাদের প্রোগ্রামের উপর বড় ইফেক্ট পড়ে, অর্থাৎ প্রোগ্রাম চলবেই না। তখন আমাদের এরর দেখাবে, এবং সেটা এরর আমরা পরে চেঞ্জও করতে পারি। তো সাধারণত এই ধরনের আমরা যখন কোডটা লিখব, তখন এইগুলো আমরা খেয়াল রাখবো। তারপরে ভুল হয় কি, ইন্ডেন্টেশন সব থেকে বেশি ভুল হয়। আমরা এন্টার করি। তবে এখন বর্তমানে আমাদের অনেক ইন্টেলিজেন্স হয়ে গেছে, যেন কি আমরা যখনই কোনো কোড ব্লক শুরু করি, অটোমেটিক আমাদের সেখানে ইন্ডেন্টেশন দিয়ে দেয় এডিটর। যেমন এখানে আমাদের উদাহরণে, যেমন ইফ আমি 10 > 5, এখানে একই লাইনে ইফ আর প্রিন্ট আমরা একই লাইনে লিখে দিয়েছি, এখানে কোনো ইন্ডেন্টেশন হয়নি। এখানে অবশ্যই ইন্ডেন্টেশন হবে, আর এটাই আমাদের সিনট্যাক্স এরর। এই সিনট্যাক্স এরর হলে আমাদের কম্পিউটার কোডটাকে আমাদের চালাতে দিবে না, অর্থাৎ আমাদের সিনট্যাক্স এরর দেখিয়ে দিয়ে প্রোগ্রাম চলবে না।
এরপর আর একটা ভুল যেমন অ্যাসাইনমেন্ট এরর, আমরা অনেক সময় এই যে 5 = a দিয়েছি, সেটা আমাদের কখনো সম্ভব হয় না। আমরা এল ভ্যালু আর আর ভ্যালু প্রথমে পড়েছি আমার আগের লেসনে, তো সেখানে আমাদের কী আছে, আমাদের এল ভ্যালু মানে লেফট বাম দিকে সবসময় আমাদের কী থাকবে, ভেরিয়েবলের নাম থাকবে, কিন্তু এখানে আমাদের ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে আর ভেরিয়েবলের নাম ডান দিকে দেওয়া হয়েছে, এটা কখনোই সম্ভব না। তো এটা সিনট্যাক্স এরর। তো সঠিক হবে কি a = 5। তারপরে কি অসম্পূর্ণ স্টেটমেন্ট, আমরা অনেক সময় যেমন এখানে যে কোলন দেওয়া হয়নি, এখানে ফর আই ইন রেঞ্জ 5, এখানে কোলন না দিয়ে প্রিন্ট আই করে দিয়েছে, এখানে আমাদের কি এখানে কোলন চিহ্ন নাই। তো এইগুলো আমাদের এই ধরনের সাধারণত ভুল, বা এ বাদেও আরও অনেক রকমের ভুল হতে পারে। তো সেইগুলো আমরা যখন কোনো প্রোগ্রামকে লিখবো তখন আমাদের এইগুলো আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, এবং আমাদের ঠিক মতো কোডটা লিখতে হবে, তাহলে আর সিনট্যাক্স এরর হবে না, আমরা খুব সহজে প্রোগ্রামকে আমরা রান করাতে পারবো। তো এখানে আমাদের গুরুত্বপূর্ণ কথা কি, এখানে আমাদের যে সিনট্যাক্স এরর পাইথনের সঙ্গে মানে কি সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয়, কোড রান করার আগেই সমস্যা ধরা পড়ে এবং ইরর মেসেজ দেখে লাইন নম্বর থেকে ভুল ঠিক করা যায়। অর্থাৎ কি আমরা যখন এখানে আমাদের সিনট্যাক্স এরর হলে আমাদের যে ইরর রিপোর্ট দেয়, সেই ইরর রিপোর্টে কোথায় ভুল হয়েছে সেটা বলে দেয়, তা সেখান থেকে গিয়েও আমরা এটাকে ঠিক করে নিতে পারি। তো আজকের লেসনে আমরা এটুকু দেখলাম, আমরা পরের লেসনে আমরা পড়বো রান টাইম ইরর সম্পর্কে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।